নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটি টপিক নিয়ে। তো আগের ভিডিওতে বলেছিলাম হাইপোথ্যালামাস কি কাজ প্রধানত। এখন হাইপোথ্যালামাসের আরও কি কি কাজ প্রধানত তো জেনে নেব। তো হাইপোথ্যালামাসের আরও অনেকগুলো কাজ থাকে, যেমন আগে বলেছিলাম যে শরীরের তাপমাত্রা বজায় রাখা, তার সঙ্গে সঙ্গে ক্ষুধা, তৃষ্ণা, শরীরে হরমোন সঞ্চালন এবং শরীরকে ঘুম ঘুম যাতে হয় সেটাও কন্ট্রোল করে এই হাইপোথ্যালামাস বা থার্মোস্ট্যাট। তো এই প্রধান কাজ হাইপোথ্যালামাসে এইগুলো। তো হাইপোথ্যালামাসের যখন কোনো ব্যাঘাত ঘটে, যখন আমাদের জ্বর আসে, তখন দেখবেন যে আমাদের ক্ষুধা, ঘুম এবং তৃষ্ণা ব্যাঘাত ঘটে। এই জন্যই ব্যাঘাত ঘটে। তো এই জন্য হাইপোথ্যালামাস শরীরকে কন্ট্রোল করে। তো হাইপোথ্যালামাসকে যদি কন্ট্রোল রাখতে হয় তো অবশ্যই বেশি বেশি ওনাকে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, তাতে শরীরে ইমিউনিটি বজায় থাকবে। এবং পারলে জুস খাবেন, ফলের জুস, ভিটামিন সি জাতীয় জুস, এতে ভিটামিন সি জাতীয় ফল মূল, এগুলো শাকসবজি বেশি করে খাবেন, এগুলো ইমিউনিটি বজায় থাকবে। এতে কি হবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, তাতে অনেকে সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই